স্ক্রিন শেয়ার হয়েছে কিনা ভাইরা একটু বলবেন। জি হয়েছে। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আজকে বেসিক উর্দুর প্রথম পর্ব আমরা আজকে খুলেছি। यह हमारा पहले क्लास। हम जरियावी तौर पर आवाम भी हैं, शख्सियत भी है, और दीगर कोई हमारे आज का इस क्लास में मौजूदात हमारे भाई और बहन, कुछ टीचर्स भी है, कुछ माशाल्लाह ऑफिशियल जोर पर हर मुख्तलिफ इदारा में है। तो आज का क्लास में हम लोग हमारे पहला पीडीएफ हमारे स्क्रीन में मौजूद है। हम जो ओपन किया है, हम जो इसको खोला है, इसको बेसिक उर्दू कहता है। इसको क्या कहता है? बेसिक उर्दू। बेसिक उर्दू। বেসিক উর্দু। ওস্তাদ ক্লাস কি রেকর্ড হচ্ছে? ये शमा, ये क्या आपके आंखों के जरिए कुछ बहुत बड़ा हो रहा है या ठीक है? অর্থাৎ এই যে আলো ব্রাইটনেসটা, এটা কি আপনাদের চোখের সমস্যা হচ্ছে নাকি ঠিক আছে? না ঠিক আছে, ঠিক আছে। একজন বলেছেন শুভ ভাই নাকি বা কে একজন বলেছেন, মনে হয় কি বলতে চেয়েছেন উস্তাদ বলে দয়া করে আবার বলুন কি বলেছিলেন। ও কি তেমন না কিছু ওস্তাদ, আপনি কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ। কি না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোনো সংকোচ রাখার কোনো সুযোগ নেই। আমি জিজ্ঞেস করি যে ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা। জি অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে, আপনাদের সামনে দেখছেন আপনারা ক্লাস রেকর্ড হচ্ছে। এটা ইউটিউবে আপলোড হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের লিংক চলে যাবে গ্রুপে। বেসিক উর্দু আমাদের এখানে যারা জানেন, আমাদের কার যেন ধারণা ছিল বেসিক উর্দু কিছুটা। জি মোহাম্মদ আব্দুর রহমান। ভাইটার নাম বলেন। আজকে প্রথম দিন তো আমরা ইনশাআল্লাহ। মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই জানেন বললেন না? জি আমি মোহাম্মদ আব্দুর রহমান বলছি। আব্দুর রহমান ভাই জানেন, আচ্ছা কিছুটা। হরফে তাহাজ্জি সম্পর্কে কি আপনারা কেউ জানেন? হরফে তাহাজ্জি সমস্ত না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তবে আমাদের বোনরা কিছু না বুঝলে কিন্তু মেসেজ দিয়ে বলবেন। আর যদি মনে করেন, আপনাদেরকে তো আমি একটা মাসআলা শেয়ার করলাম যে এটা শরীয়তে নিষেধ নাই জানার ক্ষেত্রে, আপনি এখানে যে বিধানটা, এখানে শীতলতা আছে। শরীয়তের বিধান অবস্থা প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা যদি মনে করেন যে ফয়েজ দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে, তাহলে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আপনাদের যে সংকোচনের বিষয়টা আমি বলি, এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমাদের ছাত্র আমাদের ভাইদের, আমাদের ভাই বোন যারা আছে তাদের মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু এটা আমার ইউটিউব চ্যানেলেই থাকবে। এটা কোনো এভারেজ সবার হাতে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। আমি সেই রেস্ট্রিকশনটা এক প্রকার প্রাইভেটের মতোই আর কি।
যারা এখানে পড়বে জয়েন করবে তারাই পড়তে পারবে। আমি সেই হিসাব, যেহেতু বিভিন্ন আমাদের বোনরাও থাকবে, সেই হিসেবে এটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের আগের ক্লাসে যারা আমাদের বোনরা ছিলেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে কথাবার্তা বলেছেন। দুই একজন রেস্ট্রিকশন যারা ছিল তারা আহ, আহ, বলেছেন, লিখে বলেছেন। তবে আরেকটা কথা আপনাদেরকে আমি যারা আমাদের বোনরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে পারি, সেটা হচ্ছে আপনারা, আপনাদেরকে যে পড়াগুলো আমি দিব আগামী ক্লাসে নেওয়ার সময়, রেকর্ড ক্লাস অন করার আগে আপনাদের আপনারা যদি চান যে আমাকে পড়াগুলো দিয়ে দিবেন, তাইলে ওইটা রেকর্ড করবো না। পড়া ছেলেদের বেলায়, আমাদের ভাইদের বেলায় ইনশাল্লাহ রেকর্ডটা হবে, সেটাও আপনাদের সুযোগ আছে। আপনারা ভালো মন্দ বিবেচনা করেই করবেন। তবে আমি চাচ্ছি আপনারা উপকৃত হন, কারণ আপনাদের মনে প্রশ্ন আছে, আমি পড়াতে থাকবো, দেখা যায় এখানে অনেক সময় আমি মেসেজের দিকে কিন্তু আমার দেখা নাও হতে পারে। এই যে স্ক্রিনটা আবার ইয়া করা, ওপেন করা, এই যে মেসেজে ঢোকা, ঠিক আছে, এই জিনিসটা একটু অনেক সময় সুবিধা হয় না। তো এদিকে একটু আপনারা খেয়াল রাখবেন, এটা আপনাদের মর্জি। अच्छा, हर्फ तहज्जी किसको कहते हैं? आप लोग जानते हैं हर्फ জি तहज्जी? হরফে हर्फ तहज्जी, সমস্ত হরফ বলা वेरी गुड। হরফে তাহাজ্জুদ বলা হয় উর্দু ভাষার नहीं, সব ना ना, হরফগুলোকে। ये अरबी का ऊपर भी इस्तेमाल होते हैं, ये उर्दू में भी इस्तेमाल होता है हर्फ तहज्जी। তো লেটার্স অফ অ্যালফাবেট, তো এটাকে আমরা, যেহেতু আমরা এখন উর্দু শিখছি, তাহলে আমাদেরকে বলতে, আমরা যে অ্যালফাবেট আমরা যা শিখবো, যে উর্দু অ্যালফাবেট গুলো শিখবো, আমরা এটাকে হরফে তাহাজ্জি বলা হয়। তো লফজ কে, লফজ, লফজ মানে কি আপনারা বুঝেন? লফজ, জি লফজ का मतलब है শব্দ। আমরা যেটা ওয়ার্ডস বলি, ঠিক আছে, যেটা উর্দুতে ওয়ার্ডস কে বলা হয় কি, লফজ। আবার এটা এটা যখন বহু বচনে রূপান্তরিত হয় তখন হয় আলফাজ। লফজের বহুবচন কি? এই লফজ, লফজের বহুবচন আলফাজ আলফাজ, ঠিক আলফাজ আছে, আলফাজ। যখন অনেক শব্দ তখন ব্যবহার হয় আলফাজ। আমরা একটু সূচিটা পড়ছি, কেমন ডেভেলপ কন্টেন্টসটা। তারপরে হচ্ছে গুনতি আছে, নাম্বারস এর বিষয়, গুফতাগু আছে, আমরা এগুলো পড়বো। গুফতাগু মানে কি, আমরা উর্দুতে পড়ি না, गुफ्तगू के बारे में, किस बारे में गुफ्तगू हुआ है। গুফতাগু মানে কথোপকথন আর কি, কনভারসেশন। আমরা এই জিনিসটা একটু জেনে রাখবো। গুফতাগু মানে কি বলেন? গুফতাগু মানে কি? কনভারসেশন, আলোচনা, কথোপকথন, একে অপরের সাথে কি বলে? আরবিতে বলে হেওয়ার। আরবিতে কি বলে? হেওয়ার। হেওয়ার, এটা আপনাদের জানা দরকার নেই, এটা বেসিক। নাজমে, পয়েমস, আমাদের এখানে যে কবিতাগুলো আছে ইনশাআল্লাহ আমরা পড়বো ফার্স্ট ইয়াতে, ঠিক আছে। লুগাত মানে কি দেখি, রাশেদ ইয়া বলেন তো, আব্দুর রহিম ভাই বলেন তো, লুগাত মানে কি, যেটা আপনার বেসিক কিছু ধারণা আছে। উস্তাদ জি লুগাত লুগাত মানে হচ্ছে ভাষা। ডিকশনারি যেটা বলে, লুগাত মানে হচ্ছে আপনার ডিকশনারি, মানে লুগাত মানে হচ্ছে আপনার কামুস, শব্দার্থ, শব্দ ভান্ডার, ঠিক জি আছে, যেটাকে আরবিতে জি বলে কামুস, উর্দুতে লুগাত, হ্যাঁ, আবার আরবিতেও লুগাত ব্যবহার হয়। আচ্ছা, এবার আমরা কিসে আসবো? অ্যালফাবেট। এবার আমরা উর্দু শব্দের মধ্যে আসবো। দেখি পড়েন তো, একজন পড়েন, চেষ্টা করুন, আলিফ, জি উস্তাদ চেষ্টা জি করুন আলিফ, একজন একজন, অল্প বে, অল্প পাঁচটা পড়বেন যে পারবে। আচ্ছা, আলিফ, জি উস্তাদ বে, পে, তে, মাশাআল্লাহ, টে, হ্যাঁ, তে, টে, টে টে, টে, হ্যাঁ টয়কার। হ্যাঁ, তারপর আরো পড়বো? পড়েন, আরেকজন পড়েন। কে পড়তেছেন নামটা একটু বলবেন, কারণ আমি দেখতেছি না। উস্তাদ জি উস্তাদ জি আব্দুর রহমান কণ্ঠের সাথে যখন আমার পরিচয় হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমার আর নাম বলতো, আমি নিজেই নাম বলবো। হ্যাঁ বলেন। হে জিম হে খে চে
হে হেটাকে কি বলে? যে হেটাকে কি বলে? বড় হা, বড় বড় হে, ঠিক আছে? এটাকে উর্দুতে কি বলে? বাড়ি হে, হে ঠিক আছে? হ্যাঁ, আমরা পাশের যে হে স্পেলের উচ্চারণ আছে, আমরা এটাতে এখন যাব না, আমরা আহ, আগে এটা শেষ করব, তারপর বলেন। আরেকজন পড়ছে, হে আরেকজন কে পড়ছে? যিনি পড়েছেন এতক্ষণ, ওনার নাম কি যে? আব্দুর রহিম। আব্দুর রহমান। আব্দুর রহমান হ্যাঁ, আব্দুর রহমান ওস্তাদ জি। আব্দুর রহমান। আর এখন যিনি পড়ছেন উনি আনোয়ারুল ইসলাম। আমার আনোয়ার ভাই। আমরা আনোয়ার দুজন ভাই বলেন, আনোয়ার ভাই বলেন। জি রে হ্যাঁ, রে দাল, দাল, ও ওটা দাল দাল দাল। দাল ডাল হুম, তারপর জাল জাল। উচ্চারণগুলো একটু শুনতে দেন। জাল জাল রে হুম, রে হুম, রে। তারপর এটা কি? রে। সে হ্যাঁ, রে সে। হ্যাঁ, সে সে উচ্চারণটা কে বলতে পারবে? জে, জে, জে। সে হ্যাঁ, জে। আপনারা একটু সে অবশ্যই প্রত্যেক ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, এটা আমার অনুরোধ। কারণ আমাদের এমন কিছু নোট থাকে, এগুলো আপনারা সবাই একটু দয়া করে কাগজ কলম নিয়ে খাতায় বসবেন। এখনো কারো কেউ যদি বাসায় থাকেন, তো দয়া করে কাইন্ডলি কাগজ কলম নিয়ে বসুন। এটা আপনাদের উচ্চারণগুলো সঠিক উচ্চারণ করতে পারলে আপনাদের রিডিং করতে আর কোনো কষ্ট হবে না। তারপরে পড়েন, তারপর পড়েন। সিন হুম, শিন হুম, সদ হ্যাঁ, দদ মাশাআল্লাহ। তোয়ে না, না, ত, ত ত, ত ভেরি গুড, ত। ত ঠিক একইভাবে জোয়ার উচ্চারণ করেন। জ ভেরি গুড। আবার জ ভেরি গুড। তারপর আসেন আইন রাইন। আইন তারপর হয়। অইন হয়নের পরে মনে রাখবেন, ইংলিশে যদি উচ্চারণ করেন, একটা জি এর পর একটা এইচ রাখেন মাথায়। হয়, গইন হয়, গইন মানে একটা হইন এইচ এর ওয়াইন। ভেরি গুড। হ্যাঁ, গইন হ্যাঁ, ফা হ্যাঁ, ফে। ফে হ্যাঁ, ফে তারপর ফে কফ কফ। ভেরি গুড। তারপর কাফ কাফ। হ্যাঁ, গাফ ভেরি গুড। লাম হুম, মিম জি, নুন নুন, ওয়াও ওয়াও, হামজা না। হে হা হা এটাকে বলে ছোটি হ্যাঁ। छोटी है ছোটি হ্যাঁ। आटा से दो चश्मी है হ্যাঁ, দো চশমি হ্যাঁ। আরেকটা কি? দো दो चश्मी है চশমি হ্যাঁ। কোনটা দো চশমি হ্যাঁ? ওই হের পাশে আছে ওইটা হ্যাঁ, হ্যাঁ, দো চশমি হ্যাঁ। তারপর ইয়ে হ্যাঁ, এটাকে কি বলে? এটা ইয়া আর একটা আছে ওই এটাকে লম্বা বলে ইয়ে ছোটি এ। এটাকে বলে ছোটি ছোটি এ। আর একটা যেটা আছে, এটাকে কি বলে? এই যে এখানে আছে, কি বলে এটাকে? ইয়ে বড়ি এ। এটাকে কি বলে? বাড়িয়ে বড়ি এ। বড়ি এ মানে এটা ছোট ইয়া, এটা বড় ইয়া। আরেকটা নাম বড়ে আছে, যেটা আরবিতে মশহুর, এটা উর্দুতে বলে। এটাকে বলে যেটা ছোটি ইয়ে একটু, যেটা একটু এভাবে নুন টাইপের হয়ে গেছে, এটাকে বলে ইয়ায়ে মারুফ। এটাকে কি বলে? ইয়ায়ে মারুফ ইয়ায়ে মাজহুল ভেরি গুড। এটাকে বলে ইয়ায়ে, আমরা সহজটা বলি, আমরা মারুফ কঠিনে যাই না, ছোট ইয়া বড় ইয়াতে না ইয়ায়ে যাই। মারুফ আমরা সহজটা বলি, আমরা বলবো ইয়ায়ে মারুফ। আর এটাকে কি? ইয়ায়ে ইয়ায়ে মাজহুল মাজহুল। মনে থাকবে? ইনশাআল্লাহ উচ্চারণটা কিভাবে হবে? ইয়ায়ে একটা মারুফ হবে ইয়া একটা ইয়ে রশ্মির মতো উচ্চারণ, রশ্মির মতো যেটা উচ্চারণ ইয়ে হবে, কি হবে? মারুফ। মেরি, কি হবে? মেরি মেরি। উচ্চারণটা কিসের মতো হইছে? রস্মিকার, ঠিক আছে? ই রস্যই, ঠিক আছে? মেরি। আরেকটা হবে গেল, একারের মতো মেরে হ্যাঁ, অন্তস্থ আকার এ, ঠিক আছে? উচ্চারণটা কি হবে? অন্তস্থ আকার এ। এ কোনটা? ইয়ায়ে মাজহুল। মেরে। উচ্চারণটা কি হচ্ছে? দেখেন, মেরে মেরে, মেরি এবং মেরে, ওস্তাদ ঠিক আছে? হ্যাঁ, ওস্তাদ বলেন। ওস্তাদ আমরা কি অ্যারাবিক এটা না দিয়ে কি আমরা এই উর্দুর যে এটা আছে আপনি ছোটি ইয়ে বড়ি ইয়ে ওইটা কি ইউজ করলে বেটার হয় না? না, ওইটা মানে ইউজ আমি একটু করলে, কনফিউজ হয়ে যাচ্ছি আরবির এটা বেটার দিয়ে হয়। ওইটা ইউজ করলে মানে আরবি বেটার, কেন ইউজ করতেছিলাম। ওইটা ইউজ করলে বেটার হয় এর জন্য না, যেটা মশহুর সেটা ব্যবহার করেন, প্রসিদ্ধ যেটা।
ইয়া মারুফ ইয়া মজহুল বলেন, যেটা প্রসিদ্ধ। কিন্তু উর্দুতে তো বলে বড়ি ইয়ে ছোটি ইয়ে। না ঠিক আছে, তবে প্রসিদ্ধ হচ্ছে ইয়া মারুফ ইয়া মজহুল। ঠিক আছে, আপনি যদি চান যে ছোটিয়ে বড়িয়ে ব্যবহার করার জন্য পারবেন, তবে মশহুরাত হচ্ছে, বহুল প্রচলিত হচ্ছে ইয়া মারুফ ইয়া মজহুল। ঠিক আছে, কিন্তু তো আমি তো অন্য বইতে আপনার উর্দু কি পেহলি বইতে বড়ি ইয়ে ছোটি ইয়ে না, দেখি। এখানেও বাড়িয়ে ছটিয়ে আছে। তো আপনি যখন, মানে এটা কনফিউজ করার কি কোনো দরকার আছে? না ঠিক আছে, যদি কনফিউজ যদি আপনার লাগে তাহলে আপনি ছটিয়ে বড়িয়ে পড়েন, তবে মশহুর যেটা বহুল ব্যবহৃত সেটা হচ্ছে ইয়া মারুফ ইয়া মজহুল। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? যিনি কথা উস্তাদ, বলেছেন, যিনি কথা উচ্চারণটা বলেছেন, আরেকবার দেখে দিবেন? যিনি কথা বলেছেন আমার ভাইটার নাম কি যে, আমি আরিফ। আরিফ ভাই, আরিফ ভাই, আচ্ছা জি, কি বলেছেন আরিফ ভাই? ভাই আমি বলছিলাম লিখে দেওয়ার জন্য যে কি আপনার, বলেছেন ভাই? আমি বলছিলাম যে যেটা আপনার উর্দু স্পিকাররা যেভাবে বলে বড়ি ইয়ে ছোটি ইয়ে, আমরা ওইটাই ইউজ করলে কি বেটার হয় না? আপনি করেন, কোনো সমস্যা নেই, তবে এটাও সঠিক, এটাও সঠিক। বুঝাতে পেরেছি? জি। ঠিক আছে, এখন উচ্চারণটা কি কনফিউশন হচ্ছে? ইয়ায় মারুফ ইয়ায় মাজহুল নাকি বাড়িয়ে ছটিয়ে? আপনি যদি বাড়িয়ে ছটিয়ে বলেন ইনশাল্লাহ বলতে পারবেন। ঠিক আছে, মাশাল্লাহ রেসপন্স করেছেন। আচ্ছা, আরিফ ভাইয়ের কি কোনো ধারণা আগের পড়ার? আমি একটু দেখি আমার বোনরা কেউ মেসেজ দিয়েছে কিনা। বোনরা মনে হয় আশা করি সব বুঝেছে। আমাদের বোন আমেনা মিম, সুমা, আপনারা বুঝতে পেরেছেন? একজন তো অলরেডি তাফসীর নিয়ে পড়ে বলছেন, উনি তো আশা করি ওনার বুঝার কথা। এই আপনাকে বলছেন। আচ্ছা যাক, আহ, আচ্ছা এবার এবার পাশের যে শব্দগুলো আছে আমরা এগুলো একটু ইনশাল্লাহ পড়বো। আরিফ ভাই কি কিছুটা পড়ার চেষ্টা করবেন? আপনি কি কিছু জি পারবেন? জি জি, আচ্ছা চেষ্টা করি। চেষ্টা করেন। আলিফ বে পে তে, পড়েন, ভেরি গুড। জি আপনার টে তে, জিম চে, জি, আপনার এটা হে খে, ভেরি গুড। দাল আচ্ছা, জাল। কেউ একজন জয়েন করতে চাচ্ছে, ওনাকে আমি একটু জয়েন করে নিই। আহ, কি জয়েন হয়েছে? আপনি কি জয়েন হয়েছেন আরিফ ভাই? জি জি, আমি তো অলরেডি আছি। না না, আরেকজন যিনি জয়েন হতে চেয়েছেন জয়েন হয়েছেন নাকি? হাসান, আচ্ছা হ্যাঁ, ভেরি গুড হাসান, হ্যাঁ একটু রেসপন্স, কারণ অনেকে হয়েছে তো বোঝা যাচ্ছে না। জি জি, আপনি পড়ুন। জি, আপনি পড়েছেন? দাল, জি, ডাল। তারপর দাল, তারপর ডাল, জি, ভেরি গুড। জি, তারপর ডাল। জাল, জাল, রে, আরে, জি, ভেরি গুড, জে, ভেরি গুড। শে, সিন, জে, শিন, সিন, শিন, ভেরি গুড। সিন, শিন, সোয়াদ। সোয়াদ, জোয়াদ, দোয়া, ভেরি গুড। জোয়া, আইন, গাইন, ফে, কাফ, কাফ, লাম, আমরা মিম, আমরা নুন, ওয়াও, আমরা হে। আমরা সুন্দর করে বলি ত, বলেন ত, ত, জ, জ, ভেরি গুড। আইন, আইন, গাইন, ভেরি গুড। ফে, 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 কাফ, 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 গাফ, গাফ, লাম, মিম, মিম, নুন, ভেরি গুড। ওয়া, ওয়াও, হে। জি, ভেরি গুড। হ্যাঁ বলে, নো কনফিউশন, ছোটি হ্যাঁ না বলে হ্যাঁ বলছেন, হয়ে গেল না? তারপর বলেন, ছোটি ইয়ে, তারপরে বাড়ি, ছোটি ইয়ে, বাড়ি, বড়ি ইয়ে। এখানে আছে। যা হোক, মাশাআল্লাহ পেরেছেন। এবার দেখি আমাদের ভাইরা এখান থেকে পাশে যে শব্দগুলো দেওয়া আছে, আহ, একটু চেষ্টা করেন, কে কে পড়তে পারেন। আরিফ ভাই চেষ্টা করেন, তো আপনি যেহেতু পড়েছেন। আমি সবার থেকেই পড়া নিব ইনশাআল্লাহ, সবাইকে পড়তে দিব। আল্লাহ, তারপর বিসমিল্লাহ, ভেরি গুড। বিস্তর, না, দেখে চেষ্টা করেন, ছবিগুলো দেখে চেষ্টা করেন, এটাই আপনাদের জন্য একটা বেসিক আইডিয়া হবে।
পের দিয়ে কি হতে পারে? পের কি পের দেখাচ্ছে? কি দেখাচ্ছে? এখানে দেখেন, স্ক্রিনে দেখেন কি দেখাচ্ছে এটা? কে বলতে স্ক্রিনে পারবে? আরিফ ভাই বলতে পয়সা পারবে? পয়সা। পয়সা 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 কে বলেছেন? পয়সা পয়সা কে পয়সা বলেছেন? পয়সে আনোয়ার ভাই নাকি পয়সে জানাল ইসলাম বলছে আনোয়ার ভাই বলেছেন? আরেকজন বলেছেন মানে আব্দুর রহমান কি বলেছেন? পয়সে পয়সা। ভেরি গুড। পয়সে হ্যাঁ, তারপরে বলেন। তারপরে রা দিয়ে পড়তো তসবিহ তাসবিহ। ভেরি গুড। তসবিহ তারপর টুপি তারপর সামান। সামান এটা কিন্তু আরবি আলফাজ, আরবি শব্দ থেকে এসেছে, যেটার উর্দুতে বলে ফল। ঠিক আছে? ফল। এটা ফল, দেখা যাচ্ছে সামান আমরা ছবি দেখে আমরা ইয়া করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বেসিক একটু ক্লিয়ার করছি, এটা হলে আপনাদের জন্য সামনের গুলো খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে তারপরে জামাত 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 জামাত। আমরা সুন্দর করে বলি জামাত। হ্যাঁ, চাঁদ, চাঁদ ভেরি গুড। চেষ্টা। হাফেজ হাফিজ হাফিজ। খিলাফ, ভেরি গুড। হাফিজ এটা আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ, বাংলা শব্দ, সবকিছুতে ব্যবহার। তারপরে এটা সেখানে আমরা খিলাল উচ্চারণ করি খিলাল 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 খিলাল, খিলাল। হ্যাঁ। তারপরে তারপরে কি এটা দিল সবচেয়ে আমরা দিল। দিল 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 তাহলে হার্টকে কি বলে? জি বলে যিনি কথা বলছে, যে বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, দয়া করে মিউট রাখবেন, কথা বলার সময় লাগবে। জি জি, কে বলছেন? ভাই ভাইয়া ভাইয়া শুনতেছি, ভাই শুনতেছি। ডাক্তার আহ, উস্তাদ বলে কে জানি বললেন সম্ভবত। আপনি আবার নামটা বলবেন, আমি যেহেতু স্ক্রিন ইয়ে করতেছি না। কেউ ডাকছিলেন? না কেউ ডাকে না কেউ ডাকে না স্যার সংকোচ করার সুযোগ নেই, আপনাদের না বুঝলে বলবেন, আমি বুঝিয়ে দিব। সংকোচ রাখলে হবে না। জি বলুন। আরিফ ভাই পড়ছেন না নাকি? জি ডাক্তার ডাক্তার। ভেরি গুড। আচ্ছা, তারপর এবার জাল দিয়ে পড়েন জিকির জিকির। ভেরি গুড। এরপরে রাত। রুকু রুকু। রুকু জি, তারপর টুটা। টোটা টুটা টুটা ওটা হচ্ছে ভাঙা টুকরা, টুটা কোনো কিছুর টুকরা আর কি। ইটের টুকরা দেখা জাকাত যাচ্ছে। যাকাত। জি, কি হবে এটা? কঠিন আছে, কে বলতে পারবে? কে বলতে জালে পারবে? ঝালে ঝালা। ঝালে ঝালা। না না, ঝালা না, ঝালা। ঠিক ঝালা আছে? বাংলা লিখি, আপনারা একটু লিখে রাখেন বাংলায়, দরকার হয় লিখেন উচ্চারণটা। ঝালা কি বলেন? কি? জালা জালা ঝালা। ঝালা। ঝালা মানে কি? এই যে শিলাবৃষ্টি পড়ে না, এই দেখা যাচ্ছে শিলাবৃষ্টি। ঠিক আছে? তারপর সিন দিয়ে পড়েন পড়েন। সাজদা সাজদা। শুধু একজন পড়ছে কেন? এবার আনোয়ার ভাই পড়েন। আরিফ ভাই মাশাআল্লাহ অনেক পড়েছেন, এবার আনোয়ার ভাই সাজদা সিজদা সিজদা। হ্যাঁ, এরপরে প্রশ্ন থাকলে কেউ শের প্রশ্ন করবে। হ্যাঁ, তারপর শের হ্যাঁ, তারপর কব, সাবান ওই সাবুন। সাবুন 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 মানে কি সাবান সাবান। জি, সাবান। সাবুন साबुन ठीक है। उर्दूতে সাবান না, উর্দুতে বলে সাবুন। এ সাবুন সে গোসল কিয়া, ঠিক আছে? এ সাবুন দয়ীফ সে দাঈফ। দয়ীফ এরপরে দেখি আমার আরেক ভাই পড়ুক তো এখানে। আহ, আরেক ভাই পড়ুক। আব্দুর টুটা, রহমান, আপনি পড়েন তো। আব্দুর রহমান ভাই। কে পড়বে তো আস্তাজ, হ্যাঁ, তুতা পড়েন। তারপর দুরুফ, জুরুফ, সারফুল বহুবচন, অর্থাৎ আপনাদের হাড়ি পাতিল ডেকচি, ঠিক আছে, এগুলো প্লেট এগুলোকে বলে আর কি। তারপরে কি এটা উচ্চারণ আরিফ ভাই করেন তো। সানগ্লাস কি হবে? আয়নাক वेरी गुड। आईना। आँख के इस्तेमाल का। তারপরে বলেন ওয়াইন দিয়ে কি হবে?
আমরা বলি না غار রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করেছিলেন? ইকরা غار বিসমিল্লাযী খলাক সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করেছিলেন? غار গারে হীরা। ঠিক আছে, গারে হীরা। গুহা রবি কি? গুহার গুহা উর্দু কি? গার। গার, غار গার, ঠিক আছে, গার। হ্যাঁ, এটাই দেখাইতে যাচ্ছে। তারপরে বলেন ঘুঘু পাখি উর্দু কি? ফাখতা, পাখতা। ভেরি গুড। তারপরে আসেন, এটা তো একদম সহজ। কি হয়? কুরআন মাজিদ, কোরআন মাজিদ। সুন্দর করে মাজিদ, প্রয়াস করতে বলতে হবে উর্দুর স্টুডেন্ট। কুরআন মাজিদ, कुरान मजीद, काबा शरीफ काबा शरीफ, ठीक है। उसके बाद पढ़िए गाड़ी, गाड़ी। वेरी गुड। गाड़ी ये क्या? लड़- ये बच्चा लड़का लड़का, लड़का, लड़का। वेरी गुड। ये मस्जिद, मस्जिद है, मस्जिद लेकिन इस मस्जिद के साथ और एक अल्फाज जोड़ दीजिए। ये है मस्जिद नबवी मस्जिद नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम। ठीक है, माशाल्लाह। उसके बाद पढ़िए नमाज, नून से क्या होते नमाज नमाज, होते हैं। उसके बाद वरक। वरक, वरक वरक को मतलब इस बात को गौर से सुनिए। वरक से दो मतलब होता है, दो माना होता है, दो माना मफहूम। माना जाहिरन, मफहूम का मतलब जिसको फहम, जिसको समझना जरूरी है। एक है वरक का मतलब जो दरख्त का पाता होते हैं, दरख्त का পাতা, গাছের পাতা। আর একটা হচ্ছে ওয়ারাক মানে হচ্ছে কাগজের টুকরা। এখন আমাদের সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে বই, কাগজের, তাহলে বই টুকরা, পাতা। বইয়ের পাতা, হ্যাঁ, ওয়ারাক মানে আমরা যখন উর্দুতে বলবো বইয়ের तुम्हारा পাতা, बई का, तुम्हारा किताब खोलो, का वरक, तुम्हारा किताब खोलो। किताब में क्या दिखा रहा है? वरक दिखा रहा है। किताब में क्या दिख रहा है? वरक देखते है, এটা উচ্চারণ কি হবে? বা রা। দেখেন আমি লিখে দিচ্ছি, এটা পারলে আপনারা লিখে রাখবেন। कफ, ওয়ারাক, वरक ওয়ারাক। छोटी है, हाथ, ঠিক আছে, हाथ, হাত। এটার উচ্চারণ কে করতে পারবে? ছোটি এর উচ্চারণ কে করতে পারবে? एक एक यक्की, ইয়াক্কা। यक्का, ইয়াক্কা মানে হচ্ছে, ইয়াক্কা মানে ঘোড়ার গাড়ি, হচ্ছে ঘোড়ার গাড়িও বলা যায়। তবে মানা যেটা মুরাদ, যেটা শব্দের অর্থ হচ্ছে, এটা দিয়ে হচ্ছে যে জায়গায় ঘোড়া বেঁধে রাখা, ঘোড়া বাঁধার জায়গা, এটা ঘোড়ার শয়ন কক্ষ হতে পারে, ঘোড়ার আহ, আহ, বাংলা যেটা কি আস্তাবল বলে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলতে পারে। ও ঘোড়ার গাড়ি, এক কথা এখানে যখন আসছে আমরা ঘোড়ার গাড়ি বলি। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পরিচিত হয়ে গেলাম আজকে উর্দু পাবেন। উর্দু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের যা যা দরকার আমরা ইনশাল্লাহ জানলাম। এবার আমরা তার সাথে কিছু শব্দ আমরা আয়ত্ত করলাম। ইনশাল্লাহ আগামীকাল সবাই এই শব্দগুলো উচ্চারণ করে সঠিকভাবে আমাকে দিতে হবে। তো মেয়েরা যারা আপনারা মনে করেন আপনাদের ভয়েসের মাধ্যমে ইনশাল্লাহ রেকর্ডের আগে, রেকর্ড দ্বিতীয় ক্লাস, আগামী ক্লাস রেকর্ড করার আগে ইনশাল্লাহ এটা তাদের থেকে পড়া নেওয়া হবে। তারপর আপনাদের পড়া দেওয়ার পর রেকর্ড নতুন ভাবে করা হবে যদি আপনারা বলতে চান। আর যদি বলেন যে সমস্যা, তাহলে আপনারা লিখে বাংলা উচ্চারণ করে একটু অবশ্যই দয়া করে বলতে হবে, যেহেতু আপনাদের কতটুকু অগ্রগতি হয়েছে আমি তো জানতে পারবো না। ঠিক আছে, একটু মেসেজ দিয়ে জানান বোনরা, ঠিক আছে কিনা। আর আমাদের হাতে মাত্র 13 মিনিট আছে, একটু জানাবেন। আর আপনারা বুঝেছেন বোনরা, বুঝেছেন? জানান সুমাইয়া, ফারহানা বা আমি জানান। আমি পড়িয়ে গেলাম, আমি আপনারা কিছু শিখলেন কিনা, জানলেন কিনা, এটাও তো আমার জানার বিষয়, একটু জানাবেন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর 13 মিনিট সময় আছে। আমরা তো এই উচ্চারণটা পড়লাম, আমরা কিছু শব্দের দিকে যাই, ঠিক আছে। দেখি পড়েন তো, আরিফ ভাই পড়েন তো। মাশাআল্লাহ। প্রথমটা হচ্ছে ভুট্টা, খাল,
ঠে দিয়ে কি খালি হবে? ফুল ফাল ফাল। তারপর ঠে দিয়ে ফল ফাল ফল ঠে দিয়ে থালি 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 ঠে থালি দিয়ে ঠুক। থালি থালি হ্যাঁ, ঠুক তারপর তারপর হলো ঠোক হ্যাঁ, ভেরি গুড। টুক তারপর ঠোক ঝাড়ু ঝাড়ু। ঝাড়ু ঝাড়ু মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। করেন, এভাবে রেসপন্স করলে না ভালো লাগে। ছাতি ছাত্রী ছাত্রী। কি ছাত্রী কে বললেন? ছাত্রী কে আব্দুর বললেন? রহমান ছাত্রী বললেন কে? আব্দুর আমার রহমান দুজনেই বলছে বোধহয় माशाल्लाह। छतरी छतरी बोलो, पहले छाता खोलो, ये अल्फाज गलत है। उर्दू में कोई छाता, हिंदी में छाता बोलते हैं, छाता खोलो। तो हम लोग जब कहते हैं, ये बातचीत कर लेते हैं, जब वाज में, नसीहत में या कोई सीरीज जो जो भी है ना, अ, जो जब सुनते हैं तो छाता खोलो, ये असली तौर पर इस्तेमाली लफ्ज गलत नहीं है, लेकिन লফজান ये गलत है। শ্রুতিগতভাবে বহুল প্রচলিত, আমরা আরবি গ্রামারে অনেক শব্দ এরকম পাই, ওগুলো আরবরা ব্যবহার করে আসছে, ওগুলো কিন্তু নাহু সরফের কিতাবে আরবি গ্রামারে ব্যবহৃত হচ্ছে। উর্দুতে আমরা শুনে আসছি তো, যে ছাতি খুলো, বৃষ্টি পড়ছে ছাতি খুলো, এটা শ্রুতিগতভাবে শুদ্ধ আছে। তবে এটা যদি আমরা রিডিং স্কিলসে যাই, পড়ার ক্ষেত্রে, তখন ছাতা বলবো না, ছাতা লিখতে ভুল হবে, তখন লিখতে হবে কি? কি লিখতে হবে? ছাত্রী 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 बाहर तूफान है, छत खुलो, ছাত্রী খুলো ছাত্রী बिल्कुल, গুলো छतरी खुलो। ছাত্রী খুলো হ্যাঁ, তো তারপরে বলেন ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, তারপরে ঢাকনা না, ঢাকনা তারপরে ঢাকনা খে দিয়ে কি? খিড়কি খিড়কি, খিড়কি খিড়কি তারপরে ঘড়ি। ঘড়ি ঘড়ি হ্যাঁ, এরপর আবার আসছে ছে দিয়ে কি? ছাত্রী ছাত্রী। ছাত্রী তারপরে ধোঁয়া, ঢাকনা, এটা কি দুইবার ধোঁয়া। আসছে? দুইবার আসছে এটা কি দুইবার আসছে। আচ্ছা, যা হোক। এরপর আমরা কি আজকে আলফাজে যাব, নাকি যেটা আছে ওইটাই থাকবে? আপনারা বলেন। কেউ- এই বন্ধ থাক সময় থাকলে যেতে পারি আপনি একজন বললে তো হবে না, বাকিদের একটু রেসপন্স চাই। আমরা কি আর যাব কিনা, আমাদের ভাইরা? আব্দুর রহমান তো দুজন আছে, আসলে দুজনে কি একজন না? না একজন হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আর একজন হচ্ছে আব্দুর রহমান আচ্ছা, এখন আমার সাথে রেসপন্স করেছেন যে নাকি আব্দুর রহমান কোনটা? আমি মোহাম্মদ আব্দুর রহমান আচ্ছা, আরেকজন আব্দুর রহমান। ফুল 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 আমারটা হচ্ছে ওই যে ফুল চিহ্ন আচ্ছা আচ্ছা, আর আব্দুর রহমান আপনি একটু আওয়াজ দেন। জি ওস্তাদ জি, আমি আচ্ছা, আমরা কি আর এগুলো যাব? আমরা কি আর যাব? আরিফ ভাই কি বলেন? आरिफ भाई की बोले? आज के लिए काफी है आज के लिए ये काफी है जी, इंशाल्लाह। ठीक है, आमीन आमीन। आप तो बहुत रिस्पॉन्स करते हैं। तो हमारे बहन और एक है, वो समझा या नहीं मुझे मालूम नहीं। तो एस एम अमीनुल इस्लाम, अनवारुल इस्लाम, उन्हीं तो अच्छे नहीं, रिजवान रिजवान इस्लाम शुभ भाई, একটা আওয়াজ দিবেন। ওস্তাদ জি জি। আজকে তাইলে আমরা এতটুকুই থাকি, কেমন? এবার আমরা আমাদের ক্লাসের কথা আসি, পড়াটা আমরা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে আমাকে পড়াগুলো দিতে হবে, ঠিক আছে? আজকে প্রথম দিন হিসেবে আপনাদেরকে বাড়িয়ে দিইনি, যা দেওয়া হয়েছে তা থেকে আপনারা কি করবেন, আমাকে কি করবেন? আমি আপনাদেরকে যাকে যাকে জিজ্ঞাসা করব, আপনারা আমাকে বলতে হবে। অবশ্যই উর্দু অ্যালফাবেট গুলো কি করতে হবে? এগুলো কি করতে হবে? মুখস্থ। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ মুখস্থ ভাবে আমি উচ্চারণ দিব, এগুলো আপনাদেরকে পড়তে হবে যতটুকু পড়িয়েছি, ঠিক আছে? তারপর আমরা ইনশাআল্লাহ আলফাজে যাব। আচ্ছা, আমরা ক্লাস তো সবাই তো ব্যস্ততা থাকে, তো আমরা কিবার ক্লাসে যাচ্ছি? শনি, সোম, বৃহস্পতি, আপনারা কিবারে পড়তেছেন? একটু আপনাদের সুবিধা অসুবিধার কথা জানতে হবে। ওস্তাদ আমি কিছু বলতে চাই, বলবো? জি অবশ্যই বলেন। আচ্ছা, আমরা কি স্ক্রিন রেকর্ডটা তাইলে একটু আমরা এখানেই স্টপ করি, ঠিক আছে?
আমরা কথাগুলো